বন্ধুরা, কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত মুসলিম ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক ও হৃদয় বিদারক ঘটনা। ৬১ হিজরির ১০ই মুহররম পবিত্র আশুরার দিনে ইয়াজিদ বাহিনীর হাতে নির্মমভাবে শাহাদাত বরণ করেছিলেন নবীর দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড়ই নির্মম এই ইতিহাস, যে ইতিহাস সত্যের পথে জালেমের বিরুদ্ধে লড়াই করার, যে ইতিহাস রক্ত দেওয়ার। এই মর্মান্তিক ঘটনাটি এতটাই লোমহর্ষকর ও হৃদয় বিদারক যে সারা বিশ্বের কোটি কোটি মুসলমান আজও তা ভুলতে পারেনি এবং পারবেও না। কি ঘটেছিল সেদিন কারবালা প্রান্তরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে, আর কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কেন সাদা কবুতর এসেছিল? তবে কি ছিল এই বিস্ময়কর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ও একটি সাদা কবুতরের ঘটনা? এই ঘটনাটি শোনার পরে আপনি নিজেকে শান্ত করে রাখতে পারবেন না, কারণ ঘটনাটি এমনই হৃদয় বিদারক। তাই তো এই ঘটনাটির মূল আদ্যপান্ত জানতে অবশ্যই আমাদের ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদে শোকহত হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্ট বক্সে লিখুন আমিন। ১ হিজরি সনের ১০ই মুহররম কারবালার যুদ্ধ সংগঠিত হয়েছিল। সেই দিন শাহাদাত বরণ করেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইতিহাস সাক্ষ্য দেয়, চরিত্রহীন ইয়াজিদ যখন ক্ষমতার জোরে সত্য ন্যায়ের মোসাদে চেপে বসেছিল, তখন সমাজে ছেয়ে গিয়েছিল অনাচারে বিষবাষ্পে। ইয়াজিদ ভুলে গিয়েছিল তাকওয়া ও তাহরাত, খোদাভীতি ও ইবাদত, ও খোদার বিধানকে তোয়াক্কা না করেই লিপ্ত হয়েছিল বেগানা নারী গমনে। অসহায়দের সেবার পরিবর্তে সে খুলেছিল আমোদ প্রমোদের দোয়ার। আর এসব কার্যকলাপে কুফার লোকেরা অসন্তুষ্ট হয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠিয়ে জানিয়েছিল যে তারা মুসলিম জাহানের ইমাম হিসাবে ইয়াজিদকে নয়, বরং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চায়। আশুরা একদিকে শোক, অন্যদিকে পূর্ণ। কারবালার শোকরুন স্মৃতিবিজড়িত ১০ই মুহররম কেবল ইসলামের ইতিহাসেই নয়, সমগ্র মানব জাতির ইতিহাসের অন্যান্য সাধারণ দিবস হিসাবেই পরিগণিত হয়। আমিরে মুয়াবিয়ার মৃত্যুর পর তার ছেলে ইয়াজিদ সমস্ত রাজ্য, মদিনা, সিরিয়া, কুফা ইত্যাদি শাসনভার গ্রহণ করে। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় ছিলেন। ইয়াজিদের শাসনভার গ্রহণের বিষয়ে তৎকালীন সময় অধিকাংশ সাহাবারা একমত ছিলেন না। অনেকটা অস্ত্রের জোরে সে মুসলমানদের ক্ষমতা দখল করে। ইয়াজিদ মদিনার গভর্নরের মারফত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদের অনুগত্য স্বীকার করতে বলে। কিন্তু নবীজির এই আদরের নাতি সাচ্চা ইমানদার হয়ে একজন ইসলাম বিরোধী জুলুমবাজ শাসকের অনুগত করা কি সম্ভব? স্বাভাবিকভাবে তিনি অনুগত্যে রাজি হননি। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্রতীক। সেই জন্যই তিনি ইয়াজিদের সঙ্গে আপোষ করেননি। সেই দিন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের বর্ষত্ব মেনে নিত, হয়তো তিনি ও তার পরিবার আজ বেঁচে যেতেন। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রেখে যাওয়া এই অক্ষুণ্ণ দিনকে পেতেন কি? তিনি মুসলিম উম্মাকে শিখিয়ে গিয়েছেন অন্যায় প্রতিবাদ জীবন দিয়ে হলেও করতে হবে। এছাড়াও অযোগ্য ও সৎ ব্যক্তির অন্ধ অনুগত্য চলবে না। কিন্তু আফসোসের বিষয় হলো, বিশ্বের মুসলিম আজ হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শিক্ষা থেকে অনেক দূরে সরে গিয়েছে। সেই জন্যই পৃথিবীর প্রান্তে প্রান্তে দেখা যাচ্ছে মুসলিমদের হাহাকার, দীর্ঘ নিঃশ্বাস। কারবালা যুদ্ধে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার সঙ্গীরা ধৈর্যের চরম পরাকাষ্ঠের প্রদর্শন করেছিল। কারবালায় শাহাদাতের কয়েকদিন আগে থেকেই তিনি সঙ্গীদের ধৈর্য ধারণের শিক্ষা দিয়ে আসছিলেন। মহান আল্লাহ তাআলার উপরে নির্ভরতা ও তার প্রতিশ্রুতি পুরস্কার প্রাপ্তির আশায় তার সঙ্গীরাও এ ব্যাপারে ছিল দৃঢ়চিত্র। কিন্তু তারপরেও যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন, তখন তার সঙ্গে সঙ্গে আকাশ থেকে সাদা রঙের এক কবুতর নেমে এসেছিল। কিন্তু কেন? ঘটনাটি সত্যি বিস্ময়কর। বন্ধুরা, কারবালার ময়দানে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হলো, তখন হঠাৎ করেই সম্পূর্ণ আকাশ অন্ধকারে ছেয়ে গেল। মানুষ ভাবতে লাগলো হয়তো রাত হয়ে গিয়েছে। তারিখের পাতাতে উল্লেখ আছে, সে সময় আসমান থেকে রক্তের বৃষ্টি হতে শুরু করেছিল। ৬১ হিজরি ১০ই মুহররম রাত্রিবেলা একটি সাদা কবুতর কারবালার ময়দানের উপর দিয়ে যাচ্ছিল। তখন সে দেখতে পেল যে কারবালার উত্তপ্ত ময়দানের উপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মোবারক একা পড়ে রয়েছে। তখন সে কবুতর চিৎকার দিয়ে আকাশ থেকে সঙ্গে সঙ্গে নিচে নেমে এলো। আর তারপর সে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত মোবারককে নিজের গায়ে মাখিয়ে নিজেই পুনরায় উড়ে চলে গেল এবং সেই কবুতর উঠতে উঠতে মদিনা শরীফ পর্যন্ত পৌঁছে গেল। আর তাওহীদের মতন করে জুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের আশেপাশে চক্কর কাটতে লাগলো। সেই কবুতরের পাখনা থেকে রক্ত ছিটে পড়াই প্রতিনিয়তই ছিল।
যখন মদিনায় মানুষেরা এমন দৃশ্য দেখল তখন তারা হয়রান আর পেরেশান হয়ে গেল আর নিজেদের মধ্যে জিজ্ঞেস করতে লাগলো, আরে এই কবুতরের কি হয়েছে, সে এমন কেনটা করছে। তারপর যখন মদিনার মানুষজন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শাহাদাতের খবর পেলেন তখন সেই মানুষগুলো বুঝতে পেলেন যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের এই খবর সর্বপ্রথম পৌঁছানোর জন্য এই সাদা কবুতর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার পর্যন্ত পৌঁছে গিয়েছে। আর এই জন্যই বুজুর্গরা বলে থাকেন এই পৃথিবীতে সাদা রঙের যে কবুতর আছে তারা এই কবুতরের বংশধর, আর এই জন্যই সাদা কবুতরের উপরে আল্লাহ তাআলার এত শান্তি এত বরকত রেখেছেন। শুধু সাদা কবুতর নয়, বরং সেই দিন প্রত্যেক জীব কান্না করেছিল। ইমাম হুসাইনের মৃত্যুর সংবাদ শুনে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছিল। তবে তার মৃত্যুতে প্রধান হাত রয়েছে ইয়াজিদ বাহিনীর। এই ইয়াজিদ বাহিনীর এতটাই নরপশু ছিল যে সে শুধু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেনি, বরং ছোট আলী আসগরকে বর্ষার ফলক দ্বারা শহীদ করেছিল, যার বয়স ছিল মাত্র 6 মাস। মাসুম বাচ্চাটি পানির জন্য হাহাকার করছিল। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন বাচ্চাটি পানি পান করানোর দরকার। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কোলে নিয়ে ইয়াজিদ বাহিনীর দিকে ছুটে চললেন। চলতে চলতে সামনে এসে পৌঁছালেন ইয়াজিদ বাহিনীদের বিশাল বড় সৈন্য সামন্ত। তাদেরকে উদ্দেশ্য করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওহে ইয়াজিদ বাহিনী, তোমার সাথে আমার শত্রুতা, তুমি আমার এই সন্তানকে পানি পান করাও। এই মাসুম বাচ্চা আমাদের যুদ্ধের কোনো সম্পর্কিত নয়। প্রথমত ইয়াজিদ বাহিনীর সৈন্যরা বাচ্চাটিকে পানি পান করার জন্য অনুমতি দিলেও কিছু কিছু বাহিনীরা মতভেদ তৈরি করে ফেলে এবং যার ফলে বাঘ বিতণ্ডের ভেতরে পড়ে যায় এই মাসুম বাচ্চা আলী আসগর। তাদের ভেতর থেকে এক নরপশু বর্ষা নিক্ষেপ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে। কোলে থাকা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলী আসগরের গায়ে ভেদ করে বিষ মাখানো তীর, যা দেখে মাটিতে বসে পড়েন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোলের বাচ্চার শরীর থেকে হরহর করে রক্ত পড়ছে, আর সেই রক্ত হাতে নিয়ে আকাশের দিকে ছুঁড়ে মারলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমনই আরও মর্মান্তিক ঘটনা রয়েছে কারবালার ময়দানটিকে ঘিরে, যা ছিল এক কালো অধ্যায়। শুধু আলী আসগর নয়, বরং এক এক করেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত পরিবারকে শহীদ করেছিলেন এই ইয়াজিদ বাহিনী। শুধুমাত্র ক্ষমতার লোভে পড়ে এমন কাজটি করেছিল এই পাষাণ ইয়াজিদ। যদিও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফাবাসীরা বার্তা প্রেরণ করেছিল যে তারা তার হাতে বায়াত গ্রহণ করবে এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের ডাকে সাড়া দিয়ে তাদের কাছে যেতে বাধ্য হয়েছিলেন, বিশ্বাস রেখেছিলেন, কিন্তু তারা বিশ্বাস ভঙ্গ করেছে, যার কারণে সবার প্রথমে শহীদ হয়েছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই মুসলিম বিন আকিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই নমনীয়তা ও দৃঢ়তা প্রমাণ করে তিনি অতি উচ্চ লক্ষ্য অর্জনের জন্য প্রস্তুত ছিলেন। মানবতার মুক্তি ও মহাবীয় ও আধ্যাত্মিক মূল্যবোধ জাগ্রত করার ছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্য। এই মহালক্ষ্য অর্জনের প্রয়োজনীয়তা কিয়ামত পর্যন্ত শেষ হবে না বলেই ইমামের শিক্ষা মানব জাতির পথয় হয়ে থাকবে চিরকাল। তাই আসুন আমরাও কারবালার ইতিহাস থেকে শিক্ষা নেই, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার আদর্শে নিজেদের গড়ি। শপথ নিই পুরো পৃথিবীও যদি অসত্যতার পথে নেয় তবুও আমরা এই মিথ্যার মোকাবেলায় ঝাঁপিয়ে পড়ব। এটাই যে কারবালার সুমহান শিক্ষা।